नमस्कार बंधुरा आज आबार एक नतून रेसिपि निये चले एसेछि और मिली रान्नाघरे तोमादेर सबाइके स्वागत। आज के रेसिपि मटर कलाइयेर घुगनी। प्रथमे मटर कलाइगुलो सारा रात धरे भिजिए रेखेछिलाम, तोमरा चाइले 5 घंटा भिजिए राखते पारो। तारपर आमी आलू केटे नियेछि। मटर कलाई सेদ্ধ करार जोन्नो आमी प्रेसार कुकार निये नियेछि। एर मध्य मटर कलाइगुलो दिए देबो। আমি এখানে 250 গ্রাম মটর নিয়েছি। মটর কলাই প্রেসারে দিয়ে দিয়েছি। এরপর এই আলু দিয়ে দেবো। এই গোটা 2-3টে আলু আমি কেটে নিয়েছি, এটা দিয়ে দেবো। আর পরিমাণ মতো জল দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। খুব বেশি জল দেবো না, উতলে যাবে। তারপর আমি ঢাকনা লাগিয়ে দেবো। আমি এই প্রেসার কুকারটি গ্যাসে বসাবো, উনুনে বসাবো না। কলাই সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। প্রেসার কুকার খুলে দেখে নেব মটর কতটা সিদ্ধ হয়েছে। হয়ে গিয়েছে। মটর কলাই ঘুগনি করার জন্য কি কি নিয়েছি একবার দেখে নাও। প্রথমে নিয়েছি 2টো পেঁয়াজ কেটে নিয়েছি, তারপর নিয়েছি আদা রসুন বেটে নিয়েছি, আর নিয়েছি ফোড়নের জন্য 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, নিয়েছি জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, সর্ষের তেল, আর নিয়েছি আলু। আমি আলুটা সেদ্ধ করিনি, কারণ আলুটা বেশি সেদ্ধ হয়ে গেলে গলে যাবে, তাই জন্য। উনুন ধরে নিয়েছি, এবার কড়া বসিয়ে দেবো। কড়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে সরষের তেল দিয়ে দেবো। কড়াইয়ে তেল গরম হতে থাক, ততক্ষণে আমি একটা কথা বলে দিই। দোকানের মতো ঘুগনি পেতে গেলে আমার এই রেসিপি ফলো করতে হবে, কারণ আমি মটরগুলোকে খুব একটা সেদ্ধ করিনি, 90% সেদ্ধ করেছি। আর এই আলুগুলো সেদ্ধ করেছি, আর এগুলো কাঁচা রেখেছি, কারণ এইগুলোকে আমি একবারে গলিয়ে দেবো, এর মধ্যে মিশে যাবে, আর আলুগুলো একটু গোটা গোটা থাকবে। তেল গরম হয়ে গিয়েছে, ফোড়নের জন্য শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, আর তেজপাতা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করার পর পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে আমি আদা রসুন পেস্ট দিয়ে দেবো। আদা রসুন কষানো হয়ে গিয়েছে, এবার বাকি যে মশলাগুলো নিয়েছিলাম সবগুলো এর মধ্যে দিয়ে দেবো। একটু জল দেবো কষানোর জন্য। মশলা কষানো হয়ে গিয়েছে, দেখো তেল ছাড়ছে। এই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দেবো, যেগুলো কেটে রেখেছিলাম। আলু কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে সেদ্ধ রাখা মটর কলাইগুলো দিয়ে দেবো। যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো হাতের সাহায্যে একটু চিপে দেব, যাতে ম্যাশ হয়ে যায়। এইভাবে ম্যাশ করার পর জল দিয়ে গুলে দেব। মটর কলাই আলু আমার কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে যে ম্যাশ করা আলুকে রাখলাম এটা এর মধ্যে দিয়ে দেবো। কষানো হয়ে গিয়েছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। এখানে 1 মগ জল নিয়েছি। সেদ্ধ হওয়ার জন্য ঢাকা চাপা দিয়ে দেবো। 10 মিনিট পর ঢাকা চাপা খুলে দেখে নেব। আমার ঘুগনি হয়ে গিয়েছে, নামিয়ে নেব। মেলাতে কিংবা দোকানে যেভাবে ঘুগনি পাওয়া যায় সেইভাবে ঘুগনি আমি তৈরি করে নিয়েছি। এবার তোমাদের আমি সার্ভ করে দেখাবো।
ঘুগনি দেওয়া হয়ে গিয়েছে, এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো লঙ্কা কুচি, তারপর দিয়ে দেব এখানে লঙ্কা, জিরে, ধনে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলা। তারপর দিয়ে দেবো বিট লবণ, বিট লবণগুলো একটু ভিজে গেছে। তারপর দিয়ে দেবো গন্ধরাজ লেবু, আমি কেটে রেখেছি, লেবুর রস। তারপর দিয়ে দেবো কাঠের একটা করে চামচ। আমার দোকানের মতো রেসিপি তৈরি হয়ে গিয়েছে, তোমাদের সার্ভ করেও আমি দেখালাম। আর আমার এই ভিডিও শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর আমার রান্না যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার করবে, কমেন্ট করবে। আর আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।